2024 সালের এইচএসসি পরীক্ষার বাতিলের পর যত সমস্যা দেখা দিয়েছে তোমাদের মনে, কি কি সমস্যা দেখা দিয়েছে এবং কি কি প্রশ্ন জাগছে, সেই প্রশ্ন থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে নিয়ে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে দেবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমাদের মূলত মূল প্রশ্ন হচ্ছে যারা বাহিরে আইএলটিএস নিয়ে পড়বে তাদের কি হবে, এবং সিলেট বোর্ডের স্টুডেন্টরা এখনও বাংলা ইংরেজি পরীক্ষা দেয় নাই এবং 4টা এক্সাম দেয়নি, তাদের কিভাবে রেজাল্ট দেওয়া হবে। এবং তোমাদের কিছু সংখ্যক শিক্ষার্থী বলতেছে আমাদের রেজাল্ট যেন সম্পূর্ণ এসএসসি থেকে দেওয়া হয়, এখানে কি হবে এবং সাবজেক্ট ম্যাপিং করে কবে রেজাল্ট দেওয়া হবে বিস্তারিত জেনে নাও। আসলে তোমাদের সাথে কি হবে এবং তোমরা কি আসলে যোগ্য রেজাল্টটা পাবে। গতকাল তোমাদের পরীক্ষা বাতিল হওয়ায় অনেকের ভালো হয়েছে এবং অনেকের জন্য খারাপ হয়েছে, কিন্তু মনে রাখবা যা হয় ভালোর জন্যই হয়। দেখবা এই খারাপের মাঝেও কিছু না কিছু ভালো বের হয়ে আসবে ইনশাল্লাহ। তোমাদের পরীক্ষা নিয়ে দীর্ঘ এক নাটকের সমাপ্তি হলো গতকালকে, যা দেখলা অবশ্যই। এইচএসসি এর শুরু থেকেই তোমাদের অনেকের কিছু ফেস করে আসছো তোমরা, যেমন বন্যা, দেশ স্বাধীনের আন্দোলন, এরপর স্বাধীনতার পরবর্তীতে নানান বিষয় নিয়ে তোমাদের ডিপ্রেশনে ভুগতে হচ্ছে। অবশেষে বাতিল হলো তোমাদের এই পরীক্ষা, তবে বেশ কিছু বিষয় এখনও অজানা রয়ে গেছে। মূল কথা হচ্ছে যারা বাহিরে আইএলটিএস নিয়ে পড়বে তাদের কি হবে, তাদের কি থেকে এবং মন্ত্রণালয় থেকে কি বলা হয়েছে এমন প্রশ্ন করেছিলেন এক শিক্ষার্থী গতকালকে। শিক্ষা বোর্ড এটা নিয়ে আলাদাভাবে বিবেচনা করবে বলে আমরা এটা জানতে পারছি, তবে যাতে এই সাবজেক্ট ম্যাপিং করে কোনো ছাত্রছাত্রীর ভবিষ্যতে ক্ষতি না হয় এই দিকে লক্ষ্য রাখবে শিক্ষা বোর্ড। আশা করা যায় শিক্ষা বোর্ড তোমাদের হতাশ করবে না। তা বুঝতে পারলো যে শিক্ষা বোর্ড এটা নিয়ে একটা আলাদাভাবে বিবেচনা করবে বলে আমরা জানতে পারছি ততটুকু, তাই হতাশ হওয়ার কোনো কারণ নাই। 2 নম্বর প্রশ্ন হলো সিলেট বোর্ডের স্টুডেন্টরা এখনও তো বাংলা ইংরেজি পরীক্ষা যে 4টা এক্সাম দেয়নি, তাহলে কীভাবে তাদের রেজাল্ট দেওয়া হবে। উত্তরে বলা হয় এভাবে যে সাবজেক্ট ম্যাপিং হলে ওদের 4টা এক্সাম নেওয়া হোক ফুল মার্কসে, যেমনটা আমাদের ক্ষেত্রে নেওয়া হয়েছিল। আমরা তো আর এমনি সাবজেক্ট ম্যাপিং পাচ্ছি না, আমরা অলরেডি 6 থেকে 7টা পরীক্ষা দিয়েছি। তবে এখানে তোমাদের সিলেট বোর্ডের পরীক্ষা দেওয়া লাগতে পারে যদি শিক্ষা বোর্ড দেখে যে তা সাবজেক্ট ম্যাপিং করে তোমাদের নাম্বারটা দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে তোমাদের মূল বিষয়গুলো পরীক্ষা দিতে হতে পারে, সম্ভাবনা অনুযায়ী আর কি বলা যায়। তবে সেটা না হলে তো বৈষম্য হয়ে যায়, এইটা আর কি শিক্ষার্থীরা বলছে। তবে শিক্ষা বোর্ড তাদের জেডিসি এবং এসএসসি রেজাল্টের মাধ্যমে মূল্যায়ন করতে পারে, তাহলে কোনো বৈষম্য থাকবে না। তবে তোমাদের জেডিসি এবং এসএসসি রেজাল্টের মাধ্যমে মূল্যায়ন করতে পারে সম্ভাবনা অনুযায়ী। তবে এটা করলে তোমাদের পরীক্ষা দেওয়া নাও লাগতে পারে এবং দেওয়া লাগবে না। আর যদি এটা না হয় তাহলে তোমাদের কিছু পরীক্ষা মূল বিষয় পরীক্ষা দিতে হতে পারে। মূল বিষয় হচ্ছে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে হবে সেই বিষয়ে আজকে ঢাকা বোর্ড একটি পোস্ট করেছে। যে বিষয়গুলো তো পরীক্ষা হয়েছে ওই বিষয়গুলোর নাম্বার আগে ধরা হবে, মানে তোমাদের পরীক্ষাগুলো যেগুলো তোমরা দিয়েছো সেই বিষয়ের নাম্বারগুলো আগে ধরা হবে। আর বাতিল যে পরীক্ষা হয়েছে সেগুলোর ফল তৈরি করতে আলাদা কমিটি করবে শিক্ষা বোর্ড, মানে তোমাদের এই যে বাকি যে স্থগিত পরীক্ষাগুলো ওইগুলো তোমাদের আলাদা সাবজেক্ট ম্যাপিং, আলাদা ম্যাপিং বা আলাদা কমিটি গঠন করে তোমাদের এইটা জিপিএ বের করবে। সোর্স ঢাকা পোস্ট, এই ঢাকা পোস্ট আজকে এই পোস্টটা করেছেন। তাই এটা থেকে আমরা এটা বলতে পারি বিগত যে পরীক্ষা দিয়েছ সবাই সেগুলো তারা ফার্স্ট বিবেচনা করবে, তারপর যে পরীক্ষাগুলো বাতিল হয়েছে সেগুলোর জন্য তারা কমিটি গঠন করে জিপিএ অ্যাড করবে। তাই চিন্তার কোনো কারণ নাই, ইনশাল্লাহ আল্লাহ উত্তম রেজাল্টই তোমাদেরকে দিবে এবং তোমরা উত্তম রেজাল্টটাই পাবা। তো 3 নম্বর প্রশ্ন হচ্ছে কিছু সংখ্যক শিক্ষার্থী বলতেছে আমাদের রেজাল্ট যেন সম্পূর্ণ এসএসসি থেকে দেওয়া হয়। এখানে উত্তর এভাবে হবে যে সব বিষয় এসএসসি থেকে দেওয়া হবে না, কারণ এইচএসসি পরীক্ষা মাদ্রাসা বোর্ড থেকে 8টা সাবজেক্ট এবং কলেজ পর্যায়ে 6 থেকে 7টা সাবজেক্টে পরীক্ষা ইতিমধ্যে হয়েছে বা দিয়েছে। এখানে এই বিষয়ে নাম্বার নেওয়া হবে আগে, যেটা আমি ইতিমধ্যে উপরে বলে দিয়েছি। 4 নম্বরে যাদের খাতা পুড়ে গেছে তাদের কিভাবে মূল্যায়ন করা হবে। এখানে এই বিষয় নিয়ে শিক্ষা বোর্ড কোনো কথা বা স্বীকারোক্তি করে নাই যে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র বা খাতা পুড়ে গেছে, তাই এই বিষয়ে তারা সঠিক নিয়মে নাম্বার দিয়ে মূল্যায়ন করবে। তবে এক্ষেত্রে অটোপাসের সিদ্ধান্ত আসবে না। যে অনেকে বলতেছে তা আমরা অটোপাস পাইলাম না, অটোপাস কি দিবে? তোমাদের অটোপাস দিবে না, তবে তোমাদের এই যে খাতা পুরা নিয়ে খাতা কিভাবে যাদের খারাপ পুড়ে গেছে, খাতা পুড়ে গেছে এইটা নিয়ে শিক্ষা বোর্ড কিন্তু কোনো স্বীকারোক্তি করে নাই যে খাতা পুড়ে গেছে। তবে তারা যখন স্বীকারোক্তি করে নাই তবে বোঝা গেল যে তোমাদের খাতাটা এখনও সেভে আছে, সেই অনুযায়ী সেম প্রসেসে তোমাদের মূল্যায়ন করা হবে। তবে সাবজেক্ট ম্যাপিং করে কবে ফলাফল প্রকাশ করা হবে বা কবে রেজাল্ট দেওয়া হবে এই বিষয়ে রেজাল্ট দেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের একটি নিয়ম রয়েছে যে তোমাদের পরীক্ষার শেষে 60 দিনের মধ্যে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। কিন্তু খুশির বিষয় হলো তোমাদের সেই 60 দিন ইতিমধ্যে শেষ হয়ে গেছে প্রায়। তোমাদের
সে জুলাইয়ের পর আর কোনো পরীক্ষা হয়নি। যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার খাতা দেখা শেষ করে শিক্ষকরা বোর্ডের কাছে ইতিমধ্যে নাম্বার দিয়েছে। সেই অনুযায়ী তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফল 25শে আগস্ট এবং এই মাসের মধ্যে মানে আগস্ট মাসের মধ্যে পেয়ে যেতে পারো। যতটা সম্ভাবনা অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুযায়ী তোমাদের তাদের নিয়ম অনুযায়ী 7 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট দেওয়া উচিত। সেই অনুযায়ী আমরা বুঝতে পারি যে তোমাদের রেজাল্টটা 25শে আগস্ট এবং এই মাসের মধ্যে দিতে পারে।